ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন ঘটবে। ইমাম মেহেদী আসার আগে 3টা ভূমিকম্প হবে, 3 দিন বৃষ্টি হবে। মুসলমান বিশাল একটা অন্ধকার, আমাবস্য অন্ধকার নেমে আসবে, একটা বিশাল একটা অন্ধকার হাওয়া আসবে, এটা মানুষের গায়ে লাগবে। ইমানদারের নাক দিয়া ধোয়া ইমানদারের নাক দিয়ে পানি বাইর হবে, নাক দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। মুসলমান শুনে নেন, এই দোয়াগুলো বাইর হবে কিয়ামতের মরার আগে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে আসবে না, আমার দেশে অনেক অনেক ভণ্ডরা বলতেছি ইমাম মেহেদী আগমন করেছে। আল্লাহর কসম করে বলতেছি, ইমাম মেহেদী বাংলাদেশের কোন পীর সাহেবের বংশ আসবে না, কোন গোত্রের মধ্যে আসবে না। ইমাম মেহেদীর বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, ওনার নাম থাকবে মুহাম্মদ। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ইমাম মেহেদীর বংশ থাকবে বদুয়া গোত্র। ভালো করে শুনে নেন, যেহেতু হাসরের ময়দানে যাচ্ছি, হাসরের ময়দানে যাওয়ার আগে ইতিহাসগুলো আগে আমাদের বুঝার দরকার, জানার দরকার। বাবারা আমার শুনে নেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের মুসলমান বদুয়া গোত্রের মধ্যে বংশগ্রহণ করবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনার পরিচয় রাসূল বলছে, ওনাকে চিনতে হবে। শুনে নেন, শুনে নেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের 1 নাম্বার চিনার উপায়, তার বুরুটা থাকবে টানা টানা বুরু। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান, এই সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুলগুলো থাকবে কালো, কুকরানো মুকরানো। ইমাম মেহেদী আলাইহিস সালামের সবচেয়ে বড় সিনার উপায়, সে থাকবে তুতলা। যখন মানুষের সঙ্গে কথা বলতে যাবে তখন সে তুতলায় কথা বলবে, আর হাতের মধ্যে উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, জোরে জোরে থাবা মারবে। এটা সবচেয়ে বড় পরিচয়। রাসূল বলছে ইমাম মেহেদী আলাইহিস সালাম, তার গঠন হবে শ্যামলা বর্ণ, না হবে কালো, না হবে সুন্দর, মাঝারি বর্ণ, না হবে লম্বা, না হবে বেড়ে, মাঝারি রঙের মানুষ হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা নগরে মক্কায় যখন পাপের রাজ্য হয়ে যাবে, মক্কা থেকে পালায়া মদিনার দিকে আগমন করবে, মক্কা মদিনার যখন পাপ হবে, এমন পরিমাণ পাপ হবে। ভালো করে শুনে নেন বাবা, শুনে নেন, মদিনার বুকে মক্কা মদিনায় যারা গেছেন, যাদের আহলে বায়াত আছে, খবর লন, ভালো করে খবর লন। মক্কা মদিনায় এই বছর কি হয়েছে? গত বছর মুসলমান কাবা শরীফের ডান পাশের গেটে মুসলমান কি হয়েছে? মুসলিম পতিতালয় খোলা হয়েছে। এর চাইতে দুঃখ থাকতে পারে না। বাংলাদেশে পতিতালয় বন্ধ হয়েছে, আর মক্কা শরীফে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। এখন আমার দেশের অনেক ভাইয়েরা বলে মদিনার ইসলাম, আরে আমাদের সুন্নিয়াতের ইসলামকে তারা কলুষিত করতে চায়, ওলি আল্লাহদেরকে ঘৃণা করে, ওলি আল্লাহদের বিরোধিতার কথা বলে। কয় মদিনা গেলাম, দেখে আসলাম একরকম, এখানে একরকম। আরে মদিনার ইসলাম যদি ঠিক হতো, শুনে নাও, তুমি তো এখনই ঈমান আনতে পারো নাই। শুনে নাও, মদিনা কোন ইসলাম নয়। আরে আমার রাসূলের আদর্শ হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও ভালো করে, কাবা শরীফের মুসলমান পাশে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। এ মুসলমান, বাংলাদেশে যেখানে হল বন্ধ হয়ে গেছে, আর মক্কা মদিনায় এখন সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। আমি যদি মিথ্যা বলে থাকি আমার জিহ্বাটা কেটে নিবেন। যদি কেউ সৌদি আরবে থাকে, মক্কায় থাকে, খবর লন, ভালো করে ফোন দেন যে রুহুল আমিন সাহেব ওয়াজ করে গেল, এটা মিথ্যা কি সত্য যাচাই করেন, তারপরে আমারে ধরেন। মুসলমান, এ মুসলমান, যেখানে এখন আমার দেশে এখন সৌদি আরবে এখন নারী পুরুষেরা অবাক মিলামিশা চাকরি একভাবে হয়ে গেছে। মুসলমান শোনো, এখন মেয়েরা চাকরি করে, মেয়েরা গাড়ি চালায় সৌদিতে। ও মুসলমান শোনো, ভালো করে শুনে নাও, এখন বাংলাদেশ থেকে যদি কালো মেয়েরাও যায়, ওদের হাত থেকে বাঁচার সম্ভাবনায় যায় 1 জন আসে 2 জন, কারণ সিঙ্গেল গেলে ডবল হয়ে ফিরে আসে, কারণ ওরা হিংসু প্রাণের চাইতেও খারাপ হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? সৌদি এখন জিনার কারখানা চলতেছে মৌলবীরা। সুতরাং বেশি দেরি নাই, কিয়ামতের সাবধান হতে হবে। আমি হুঁশিয়ার করে দিয়ে যাই, সৌদি আরবে এখন সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে, সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে, সৌদি আরবের মেয়েরা এখন ওপেন চাকরি করতেছে, সৌদি আরবে বাংলাদেশের নারীরা যে নির্যাতিত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ নাই, ঘটনাকে ছেড়ে দিব? এ বাজে কত ছেড়ে দিব? কষ্ট হচ্ছে আপনাদের? তাবারক আছে? আছে? হুজুর আসছে, কথা বলবে, আমি তো ছেড়ে দিব, বেশি দেরি করব না, ছেড়ে দিব। কষ্ট হচ্ছে, আমার সাথে কথা না বললে আমি কথা বলতে পারি না। আমার উপস্থিত, আমার কোনো ভিতরে জ্ঞান নাই, এলেম নাই।
যদিও ডিগ্রি পাস করেছি, যদিও কামেল কমপ্লিট করেছি, 3-4 টাইটেল আর ডবল টাইটেল, এটা বড় জিনিস না। সবচেয়ে বড় পা আমার ভিতরে কোনো এলেম না। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যা বলাবে তাই বলবো। আমার ভিতরে কোনো এলেম নাই, ওই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। আপনাদের দোয়া, ওলি আল্লাহদের খাস দয়া, আল্লাহ পাকের খাস রহমত, মদিনাওয়ালার নেক তাওয়াজ্জু, এইটা যদি আসে তাহলে বলতে পারি। কথা বুঝেননি? যেটা বলতেছিলাম, এমন ভাবে জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে, মক্কা থেকে মদিনার দিকে ইমাম মেহেদী পালাইবে, রাতের অন্ধকারে চলে আসবে, উলামা একরাম হক্কানি আলেমদের সঙ্গে দেখা হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখে চিনে ফেলবে আলেম ওলামা, বলবে আপনি ইমাম মেহেদী? ইমাম মেহেদী বলবে না, আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা। বলবে না, আপনি ইমাম মেহেদী। তখন সবাই যখন চিনে ফেলবে, উলামা একরাম হক্কানি আলেম ওলামা, হক্কানি উলামা একরাম চিনে ফেলবে, তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা এত জোরে আসবে, আওয়াজটা জনগণের কানে পৌঁছে যাবে। সবাই তখন উনি বলবে, হ্যাঁ ঠিকই বলছেন, আমি হলাম ইমাম মেহেদী। ইমাম মেহেদী যখন প্রকাশ পাবে, দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়ে যাবে, তখন মুসলমান শুনে নেন, এই জমিনের মধ্যে ইয়াজিদ মওজুদ যেটা রেখেছে, যে মুসলমান শুনে নেন, কোথায় বাদশা জুলকারনাইন তামা লোহা দস্তা দিয়ে বিশাল একটা প্রাচীর করে এর মধ্যেই প্রাণীকে রেখেছে। যখন ইমাম মেহেদী প্রকাশ পাবে, তখন এই জমিনের মধ্যে তারা চলে আসবে, এই দুনিয়ার পানিগুলো খেয়ে ফেলবে। দুনিয়ার মধ্যে এমন মানুষ, গরু, সব পশু পাখি সব মেরে ফেলবে। এমন সময় লোকজন দৌড়ায়া যাবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে দৌড়ায়া যাবে। ইমাম মেহেদীকে একটু দোয়া করেন, আমরা বিপদের মধ্যে আছি। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, তখন আল্লাহ রাব্বুল আমিন একটা বিশে জাতীয় প্রাণী পাঠাবে। এই বিশে জাতীয় প্রাণী মানুষের গায়ে লাগবে, ওই ইয়াজিদ মওজুদের লাগবে। তখন কি হবে? ওরা ক্যান্সার রোগে ধারণ করবে, ক্যান্সার রোগ ধারণ করে মারা যাবে, লাশ পড়ে থাকবে। আবার দৌড়ায়া যাবে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন একটা প্রাণী পাঠাবে, কাক জাতীয় প্রাণী। এই কাক জাতীয় প্রাণী আসবে, এটা ঠুকায়া ঠুকায়া গোস্ত খেয়ে ফেলবে, ও মুসলমান পড়ে থাকবে আড্ডি গুড্ডি। আবার দৌড়ায়া যাবে, হুজুর দুর্গন্ধে টিকতে পারি না। ওদিন 3 দিন 3 রাত পর্যন্ত ঝড় ঝড়ে বৃষ্টি নামবে, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী, সমস্ত নদীগুলো পানিতে ভরপুর হয়ে যাবে। মানুষের ভিতরে হাড্ডি গুড্ডি সব ভেসে ভেসে নদীতে চলে যাবে, মানুষগুলো শান্তি বিরাজ করবে। মুসলমান শুনে নেন, এই সময়ের মধ্যে মুসলমান শোনো, মানুষের ভিতরে এইগুলো আরামায়েশে চলতে যাবে। এরপরে হযরত ইমাম মেহেদীর পরে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে। যারা পীরের কাছে বায়াত হওয়া অস্বীকার করো, শুনে নাও, এই মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আসরের নামাজের সময় আসবে, এই দুনিয়ার মধ্যে আগমন করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম, আর ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি। আসরের নামাজের ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। আর ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, বায়াতে রাসূল গ্রহণ করবে। এখন আল্লাহর ওলিরা বায়াত করায়, এটা দেখিয়াও বর্তমান জামানায় কিছু আলেমরা তারা কষ্ট পায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালাম বায়াত গ্রহণ, উনার হাতে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জবাব বলা যাবে না? মারহাবা। আর একটু জোরে বলেন না, মারহাবা। আমার ভাইয়েরা, এবার দুজন মিলে ইসলামের দাওয়াত দিবে। অনেক লম্বা, অনেক ইতিহাস, 50টা কিতাব মিলাতে হবে। এই কিয়ামতের আর হাসরের ময়দানে ওয়াজ করতে গেলে, ইমাম মেহেদীর আবির্ভাবের কথা বলতে গেলে এখন 50টা কিতাব থেকে টানতে হবে আমাকে কথা। আর আপনাদের এইভাবে আরো রাত 2-1 ঘন্টা করতে কথা বলতে হবে, তারপর যদি কিছুটা দিতে পারি আপনাদেরকে। এত সহজ না এই কথাগুলো বলতে গেলে, আমাকে মিলাইতে হবে। এখন অনেক কিতাব মিলাইতে হবে, মিলাইতে গেলে আমার জীবন, আমার বাবারা, আপনাদেরকে সময়, অনেক সময় পার করতে হবে। তা আপনাদের যে ভাব দেখতেছি, মনে হয় বাড়ি যাওয়ার একটা চিন্তা ভাবনা আপনাদের প্রত্যেকের ভিতরে এসে গেছে। কষ্ট হচ্ছে? আর কত বের? সারা রাত বলেন কত? সারা রাত 1টা বাজে। কয়টা বাজে? 1:06 বাজে। সারা রাত হবে? কারা কারা সারা রাতের পক্ষে দেখি দি? মার হাবা, মার হাবা। এত কষ্ট দিব না, ভয় নাই।